আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব শাটারস্টক এবং অ্যাডোবি স্টকের টপ সেলিং একটি ডিজাইন নিয়ে। শাটারস্টক এবং অ্যাডোবি স্টকে টপ সেলিং অনেকগুলো ডিজাইন রয়েছে এবং অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে কি প্যাটার্ন ডিজাইন। আমরা যারা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করি বা মাইক্রোস্টক সাইটে আপনারা যারা রয়েছেন, কাজকাম করেন বা জানেন, কিছু ধারণা রাখেন, তারা অবশ্যই কখনো না কখনো একবার হলেও দেখেছেন যে এই প্যাটার্ন ডিজাইনগুলো শাটারস্টক বা অ্যাডোবি স্টক আপনাকে সাজেস্ট করতেছে। সো এই ক্যাটাগরিটি খুব ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে এবং এটা ডাউনলোডও খুব ভালো আসে, সেল খুব ভালো হয়। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ধরনের প্যাটার্ন ডিজাইন করবেন এবং সেটাকে কিভাবে শাটারস্টক এবং অ্যাডোবি স্টক বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করবেন। একদম টপ টু বটম পুরো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিব। একদম ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে প্যাটার্নগুলো ডিজাইন করবেন এবং সেগুলোকে মার্কেট প্লেসে সেল করবেন। তো আমরা সর্বপ্রথম চলে আসবো ইলাস্ট্রেটরে এসে আমরা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল একটি আর্টবোর্ড নিয়ে নিব। কন্ট্রোল এন থেকেও নিতে পারি অথবা ফাইল থেকেও আমরা নিতে পারি। তো আর্টবোর্ড নেওয়ার পর আমরা কন্ট্রোল আর প্রেস করে এখানে রুলারটা নিয়ে আসবো। রুলারটা নিয়ে এসে আমরা এখানে সিম্পলি জাস্ট দুইটা রুলার এখানে নিয়ে নিব। আমরা জাস্ট দুইটা র্যান্ডম রুলার নিয়ে নিলাম। দুইটা রুলার সিলেক্ট করব। সিলেক্ট রেখে আমরা এখানে অ্যালাইন টু আর্টবোর্ডে রেখে সেন্টার অ্যালাইন করে দেবো। দুই দিক থেকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করে দেব। দুইটা রুলার সিলেক্ট করে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে আমরা এখানে এটাকে লক করে দেব, লক গাইডস। লক হয়ে যাওয়ার পর আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে এসে আমরা সিম্পলি জাস্ট এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব লাইক দিস এবং স্ট্রোক কালারটা নান রাখবো। রেখে আমরা এটাকেও সেমভাবে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। এখান থেকে আমরা ইলিপস টুলটা সিলেক্ট করব। ইলিপস টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে আমরা এখানে একটি ইলিপস ড্র করব। এমন একটা ইলিপস ড্র করে নেব। র্যান্ডমলি জাস্ট একটা ইলিপস আমি নিয়ে নিলাম। এটা এই যে শেপটা রয়েছে শেপটার মাঝামাঝি অবস্থা এবং গাইডলাইনের মাঝামাঝি অবস্থা আমরা এটাকে সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর এটা আমাদের পরিমাণ মতো আমরা এখানে বাড়িয়ে নেব। পরিমাণ মতো আমি বাড়িয়ে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে কি এটাকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমরা এটাকে একটি কপি করে নিব। সেমভাবে আমরা এটার আরেকটা কপি করে নিলাম এবং সেম অ্যালাইনমেন্টে রাখলাম। আমরা এই দুইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। বলতে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে জাস্ট সিম্পলি এখানে আরেকটা কপি এখানে আমরা নিয়ে নিব। সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব পাথফাইন্ডার টুলে। এখান থেকে ইউনাইটে ক্লিক করে দেব, তাহলে আমাদের সবগুলো মার্জ হয়ে যাবে। বলতে আমরা একটু জুম করে নেব। জুম করে নিয়ে আমরা এখান থেকে পেন টুলে চলে যাব। পেন টুলে গিয়ে আমরা এই কর্নারটাতে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে গিয়ে আমরা এখানে একটি কার্ভ ক্রিয়েট করব। তো কিছুটা এরকম একটা কার্ভ আমি ক্রিয়েট করে নিলাম। অ্যান্ড দেন এটাকে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে চলে যাব ট্রান্সফর্ম, রিফ্লেক্টে গিয়ে আমরা এটাকে ভার্টিক্যালি একটা কপি করে নেব লাইক দিস। অ্যান্ড দেন এটাকে হচ্ছে কি আমরা এই পাশটাতে প্লেস করে দেব। আমাদের দুইটা প্লেস হয়ে গেছে। দুইটা শেপ আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। আবারও ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে আবারও রিফ্লেক্টে যাব। আমরা এবার হরাইজন্টালে একটি কপি করে নেব। হরাইজন্টাল কপি হয়ে গেছে। হরাইজন্টাল কপিকে আমরা ড্র্যাগ করে নিচে এখানে প্লেস করে দেব। ডান, নিচে প্লেস হয়ে গেছে। পুরোটা শেপ আমরা সিলেক্ট করে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। অ্যান্ড দেন আমরা এই পাশে জাস্ট ছোট করে একটি শেপ ড্র করব। এটা জাস্ট হবে আমাদের একটি রাউন্ড একটি ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পর ইলিপসটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আমরা চলে যাবো ইফেক্ট থেকে যাব আমরা এখানে ডিসটর্ট এন্ড ট্রান্সফর্ম। অ্যান্ড দেন এখানে যাব হচ্ছে কি পুকার ব্লোটে গিয়ে আমরা এটাকে একটু ছোট করে দেব লাইক দিস। 70% রাখলাম, ওকেতে ক্লিক করে দিলাম। অ্যান্ড দেন আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স নিয়ে নেব। অ্যান্ড দেন আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমরা এখানে একটি শেপ ড্র করব। শেপ ড্র করে দুইটাকে সিলেক্ট করে ধরবো। দুইটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে পাথ পয়েন্টার থেকে আমরা এখানে এটাকে কেটে নিব। আপনারা চাইলে শেপ বিল্ডার টুল দিয়েও কেটে নিতে পারেন। অ্যান্ড দেন এটা আবার সিলেক্ট করব, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এটাকে রিফ্লেক্ট করে ডুপ্লিকেট করে নেব। আমি ভার্টিক্যালি ডুপ্লিকেট করে নিলাম। অ্যান্ড দেন ডুপ্লিকেট করা যেই অংশটি রয়েছে সেটাকে আমরা বাম দিকে প্লেস করে নিলাম। দুইটাকে ধরে আমরা অ্যালাইন করে নিব লাইক দিস। অ্যালাইন হয়ে গেলে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। অ্যান্ড দেন আবার আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। তাহলে দুই পাশে আমাদের সমান থাকলো। বলতে আমাদের শেপ ক্রিয়েট করা শেষ। আমরা এখন সবগুলোকে সিলেক্ট করে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে আমরা এটাকে যথেষ্ট পরিমাণ ছোট করে নেব, যেহেতু আমাদের আর্টবোর্ডের সাইজটা 1000 বাই 1000। সো আমাদের এত বড় প্রয়োজন নেই, লাইক দিস, এতটুকু হলেই এনাফ। অ্যান্ড দেন আমরা এটা সিলেক্ট করে ধরে চলে যাব অবজেক্ট থেকে চলে যাব আমরা প্যাটার্ন থেকে
এখানে হচ্ছে কি মূল খেলাটা। প্যাটার্নে এসে এখানে আসলে আপনারা এই পাশে সেটিংস দেখতে পাবেন এবং এই পাশে সোয়াসটা ওপেন হয়ে যাবে। তো এই সেটিংসটা এখান থেকে সর্বপ্রথম হচ্ছে প্যাটার্ন নেম, আমরা সাপোজ এটাকে টেস্ট লিখে দিলাম অ্যান্ড দেন এটাকে গ্রিড অপশনটা চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা ট্রাই করে নেবেন যেটা আপনাদের সাথে সুইটেবল হয়। আমি এখানে সেকেন্ডটা রাখতেছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি এখান থেকে এটাকে টিকমার্ক করে দেবো। আপনারা চাইলে আমার মতো সেটিংস রাখতে পারেন অথবা আপনাদের মন মতো সেটিংস রেখে এখানে আপনাদের মন মতো প্যাটার্ন তৈরি করতে পারেন। বাট আমি এখানে যে সেটিংসটা ইউজ করতেছি আমার ডিজাইনের সাথে আমার ডিজাইন অ্যাকর্ডিং সেটিংসটা আমি এখানে ইউজ করতেছি। এই হচ্ছে কি মূল বিষয়। ডান। এই হচ্ছে কি আমাদের সেটিংস। এই সেটিংসটা চাইলে আপনারা ফলো করতে পারেন, আদারওয়াইজ আপনারা আপনাদের মন মতো করে সেটিংস করে নিতে পারেন। তো এটা যখন হয়ে যাবে, আপনার সেটিংস যখন সাজানো হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছেন আপনার আর্টবোর্ডে বাইরে যাচ্ছে, বাট নো ওয়ারিস, এটার জন্য সমস্যা নেই। এটা হয়ে গেলে আমরা সিম্পলি এখান থেকে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দিলে আমাদের এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা নতুন করে সোয়াচ অ্যাড হয়ে গেছে। সো এটা কীভাবে বুঝবেন, আমি এখান থেকে যদি সব কিছু ডিলিট করে দিই অ্যান্ড দেন এই গাইডগুলো যদি হাইড গাইড করে দিই অ্যান্ড দেন আমি যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি এখানে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল একটি শেপ নিয়ে নিলাম 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের অ্যান্ড দেন এটাকে আমরা অ্যালাইন করে দিচ্ছি আর্টবোর্ডের সাথে। এটা কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট রাখতেছি। এখন হচ্ছে গিয়ে মূল যেই বিষয়টা সেটা দেখবেন, আপনি এখানে যেই কোনো শেপ নেন, শেপ নেওয়ার পর জাস্ট এখানে এই যে সোয়াসটা রয়েছে যেটা আমরা প্যাটার্ন টেস্ট করেছিলাম, যে টেস্ট নামে আমাদের একটি প্যাটার্ন অ্যাড হয়ে গেছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আপনার এখানে প্যাটার্নটা অ্যাড হয়ে গেছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সো এটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো ধরনের কালার এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে একটা ডাবল ক্লিক করবেন, টেস্ট বেসিস যেটা বানাইছিলেন এখানে সোয়াসটা অ্যাড করছিলেন সেটার মধ্যে ডাবল ক্লিক করবেন। এই যে ইয়েটা রয়েছে আমাদের, এটাতে হচ্ছে কি জাস্ট কালারটা অ্যাপ্লাই করে দিবেন লাইক দিস, কালার চেঞ্জ হয়ে যাবে। যেই কালার দিবেন সেই কালার এখানে চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে কি মূল বিষয়টা। চেঞ্জ করে জাস্ট এখানে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য সেটা কিভাবে কি করব। সো আমরা সিম্পলি চলে যাব ফাইল থেকে যাব এখানে সেভ অ্যাজে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা চেঞ্জ করে আমরা ইপিএসে যাব। ফাইল নেম এখানে দিয়ে দিতে পারি আমরা প্যাটার্ন। এখানে আপনারা অবশ্যই আমি জাস্ট দেখানোর সাপেক্ষে আমি এখানে প্যাটার্ন লিখলাম, আপনারা অবশ্যই আপনাদের যেই ক্যাটাগরি বা আপনাদের যে প্যাটার্ন থাকবে সেটার নাম এখানে অবশ্যই মেনশন করে দিবেন। অ্যান্ড দেন আমি এখানে সাপোজ আমার ডেস্কটপ ডেস্টিনেশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আমরা এখানে যে পপ আউটটা আসবে, পপ আউটটা আমরা এখান থেকে ইলাস্ট্রেটর 10টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব। তো আপলোডিং প্রসেস সেম, আমরা যেভাবে অন্য প্রজেক্টগুলো আপলোড দিয়েছিলাম সেমভাবেই এই প্রজেক্টটাই আপলোড দিব। আমরা এখানে ইপিএস আউটপুট নিব এবং আপনারা যদি অ্যাডোবি স্টকে আপলোড দেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রিভিউ ফাইলের প্রয়োজন নেই। আর যদি আপনাদের ফ্রিপিক অর আদার্স অন্য কোনো প্ল্যাটফর্মে আপনারা আপলোড দেন সেক্ষেত্রে প্রিভিউ ফাইলের প্রয়োজন আছে। সো প্রিভিউ ফাইলটা নেবেন, আপনার ফাইলে যাবেন, ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট করে সেভ অ্যাজে জেপিজিতে একটা প্রিভিউ নিয়ে নেবেন। জেপিজিতে প্রিভিউ নিয়ে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, আপনাদের জেপিজি ফাইলটা পেয়ে যাবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।